বনলতার আরেকটি ভিডিওয়ে আপনাদের স্বাগত। কিছুদিন আগে কয়েকটি অ্যাডিনিয়ামের প্রতিস্থাপন করেছিলাম। নতুন টবে বসানোর পর সব গাছগুলো গ্রোথ নিলেও এই গাছটি কিন্তু কোনো গ্রোথ নিচ্ছিল না। তারপর চেক করে দেখলাম এক ধার থেকে কিন্তু পচন ধরে গেছে। বিভিন্ন কারণে কিন্তু এই পচন আসতে পারে। প্রথমত ফাঙ্গাসের আক্রমণে, তার উপর যদি অতিরিক্ত হাইড্রেশন অর্থাৎ জল পায় সেই জন্যও কিন্তু পচন আসতে পারে। যাই হোক, এই পচন থেকে বাকি অংশটুকুকে কিভাবে রক্ষা করব আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক এবং কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটি পরিষ্কার স্যানিটাইজড ছুরি নেবেন আর সেটি দিয়ে পচন ধরা সমস্ত অংশটিকে এক ধার থেকে কেটে বাদ দিতে হবে। এই কটেক্সটি আপনি যেটা দেখছেন, এই কটেক্সের অর্ধেকের বেশি অংশ কিন্তু পচনে আক্রান্ত হয়েছে, তাই অর্ধেকের বেশি অংশকে অতি যত্নে কেটে কেটে বাদ দিতে হচ্ছে। কাজটা কিন্তু অতি সাবধানে করতে হবে, অর্থাৎ যে জায়গাটায় পচন নেই সেই জায়গাটায় আবার যদি আঘাত লাগে সেখান থেকে নতুন করে পচন আসতে পারে। সেই জন্য অতি সাবধানে এই কাজটি করতে হবে। এবার দেখুন কিভাবে আমি একে একে শুধুমাত্র পচে যাওয়া অর্থাৎ পচন ধরা অংশটাকে বাদ দিচ্ছি। কাজটা দেখতে সহজ মনে হলেও অতটা সহজ নয়, তাই আপনারা চেষ্টা করবেন একটি ধারালো ছুরি ব্যবহার করার। পচন ধরা অংশগুলি সম্পূর্ণভাবে চেঁচে বাদ দেওয়ার পর আপনারা এটিকে পারলে একটু মুছে নেবেন অথবা জলে ধুয়ে শুকনো করে নেবেন। এরপর একটু হলুদের পেস্ট বানিয়ে নেবেন। শুকনো হলুদে জল মিশিয়ে আপনারা এই পেস্ট বানাতে পারেন। তারপরে একটি কাপড় ছেঁড়া দিয়ে কাটা জায়গাগুলোতে ভালোভাবে এই পেস্ট কিন্তু লাগিয়ে দেবেন। মনে রাখবেন কোনো জায়গা যেন বাদ না পড়ে। এই হলুদের পেস্ট ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে। এই হলুদের পেস্ট লাগালে অনেকটাই পচনের হাত থেকে রক্ষা পাওয়া যায়। ভালোভাবে এই পেস্ট লাগানো হয়ে গেলে আপনারা এই কডেক্সটিকে নিয়ে একটি পরিষ্কার জায়গায় যেখানে রোদ্দুর আসছে সেখানে বেশ কিছুক্ষণের জন্য শুকুতে দেবেন। বেশ কিছুক্ষণ রোদ পেয়ে যাওয়ার পর আমাদের এবার টবে প্রতিস্থাপন করার পালা। টবের যে মাটি আপনারা তৈরি করবেন, আগের ভিডিও আমরা এই মাটি কিভাবে তৈরি করবেন সেটা বলে দিয়েছি। এই মাটিতে একটু রুট হরমোন অর্থাৎ রুটিং পাউডার যেটা সেটি মিশিয়ে নেবেন। তারপর আর কি, টবে বসিয়ে দিলেই কাজ শেষ। টবটিকে একটি ছায়া জায়গায় রাখবেন এবং মাঝে মাঝে অল্প অল্প করে জল দেবেন। বৃষ্টির জল যেন বেশি না পায় লক্ষ্য রাখবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই বনলতাকে সাবস্ক্রাইব করবেন।